নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল বাপের বাড়ি চলে এসেছি, তো আজকে সকালবেলাটা শুরু হয়েছে ম্যাগি দিয়েই। তো সকালবেলা দেখছি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মেঘও করেছে, খুব ঠান্ডাও আছে। তো আজকে ছোটো পিসি নেমন্তন্ন করেছিল, যেহেতু বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে, তো তার জন্য ছোটো পিসি নেমন্তন্ন করেছে আমাকে। তো সকালবেলা ম্যাগি খেয়ে স্নান করে রেডি হয়ে চললাম ছোটো পিসি বাড়িতে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে আমাদের এখানে, ভীষণ আকাশ চমকাচ্ছিল, মেঘ ডাকছিল। তো খুবই ঝড় বৃষ্টি টাইপেরই হয়েছে বললে চলে। তো ছোটো পিসি বাড়িতে এসেছি, এখানে দেখি পিসি আবার একটা মেয়াও বিড়ালকে দুধ খেতে দিয়েছে। মানে এই বিড়ালটা দেখি পিসিদের বাড়িতে সবসময় থাকে, পিসি বলছে। তো দুধ বিস্কিট খেতে দিয়েছে, এখানে বিড়ালটা খাচ্ছে। আগে জানতাম যে পিসি এসব বিড়াল টিড়াল পছন্দ করে না, আর সত্যি আমার ছোটো পিসি বিড়াল টিড়াল এসব কিছু পছন্দ করে না। উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি ভালোবাসে। তো হঠাৎ করে দেখে আমি রীতিমতন অবাকই হয়ে গেছি পিসি এরকম বিড়াল খেতে দিতে দেখে। তো যাই হোক, এরকম বিড়াল খাচ্ছে এদিকে। ওদিকে পিসি বললো যে তুই খেতে বসে পড়, যেহেতু পাখি দিদির আসার কথা, মানে আমার যে দিদিটা আছে পিসির ছোটো মেয়ে, তো ওর আসার কথা ছিল, আসতে দেরি করছিলো বলে পিসি বললো তুই খেতে বসে পড়। এদিকে আমি খেতে বসেছিলাম হচ্ছে পিসি করেছিল টক ডাল আর আলু ভাতে, মানে তেঁতুল দিয়ে টক ডাল করেছিল, মুসুর ডাল আর আলু ভাতে দিয়েছিল একটুখানি, আর এদিকে হচ্ছে মাছের ঝোল করেছিল। তো বড়ি দিয়ে মাছের ঝোল, বড়িটা সত্যি খুব সুন্দর টেস্ট ছিল। পিসি বললো বাড়িতে দেওয়া বড়ি, মানে বাড়িতে তৈরি করা বড়ি। তো বড়ি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছিল, দুর্দান্ত লাগলো খেতে। তো খাওয়া দাওয়ার পর এদিকে পাখিদিরা চলে এসছে, মানে আমার পিসির ছোটো মেয়ে চলে এসছে। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে একটু বসে রেস্ট নিয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম মানে ঠাকুরতলা, মানে পিসিদের ওখানে মেন যে ঠাকুরতলা, যেই ঠাকুরতলাতে বিয়ের পরেও আমি এসেছি। মানে আমাদের এখানে বিবাহিত যে কাপলসরা থাকে তারা এখানে নমস্কার করে তারপরে কিন্তু মানে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো এখানেই আমিও এসেছি, এসে এখান থেকে ঘুরে অনেক দিন আসা হয় না, প্রায় 1 বছর পর আমি আবার এখানে আসছি। তো এসে এদিকে এটা হচ্ছে মানে দিদির ছোটো মেয়ে। তো ও মানে ছোটো মেয়ে বলতে ওর একমাত্র মেয়ে, তো খুবই ছোট, 3 বছর বয়স মনে হয়, যা অত মনে নেই আমার। তো সবাই মিলে ঠাকুরতলায় এসেছি। দেখুন এই ঠাকুরতলার এখানটা পুরো নিচু ছিল, এখন দেখছি উঁচু করে শান দিয়ে বাঁধিয়েছে, মানে পাথর বসিয়ে বাঁধিয়েছে। তো এদিকেও খেলা করছিল, আর এই সাইডে যে জলের ঝর্ণার যে সেটটা রয়েছে না, এইটা এখানে দেখি মাছ ছাড়া থাকে, আর দোল পূর্ণিমার সময় বা কোনো মেলা টেলার সময় এখানে ঝর্ণার সিস্টেমটা করা থাকে। এদিকে দেখুন পাখি দিয়ে কি বলছে। আমাদের এইখানের পার্ক বন্ধ আছে, আপনারা পরে অপেক্ষা করুন, মানে এই পার্কটা বন্ধ রয়েছে বলে সেটাই ও বুঝিয়ে বলতে চাইছে আপনাদেরকে। বন্ধ আছে, আপনাদের কাছে চাবি থাকলে নিয়ে আসুন। এদিকে যে পার্কটা রয়েছে এটা নতুন করেছে, তো এটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু নতুন পার্কই আপাতত বন্ধ রেখেছে, সমস্ত গাছপালা কাটিং করেছে বলে। সামনে যেহেতু দোল পূর্ণিমা রয়েছে, তো খুব বড় মেলা হয়, তার জন্য কিন্তু কাটিং করেছে গাছপালায়, তাই ওই পার্কটার কি বন্ধ রেখেছে। আর ওই সাইডে ব্রিজটা দেখুন, মানে যেই ব্রিজ হয়ে আমি আমার বাপের বাড়িতে আসি, নৈহাটি কল্যাণী যে ব্রিজটা তৈরি হয়েছে, তো সেই ব্রিজটাই কিন্তু এইখান দিয়ে দেখা যাচ্ছে। মানে আমাদের জাগুলি থেকে সোজা বারাসাতের দিকে যে ব্রিজটা হয়েছে, মানে ব্যারাকপুর সাইডে, তো সেই ব্রিজটাই কিন্তু মানে কল্যাণী হাইওয়ে রোড যেটাকে বলা হয় ব্রিজ, তো সেই ব্রিজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো সমস্ত এদিকে ঘোরা হয়ে গেছে, এবার ভাবছি হনুমান মন্দিরে যাব। অনেক দিন হয়ে গেছে হনুমান মন্দিরে যাওয়া হয় না, অনেক দিন বলতে কি আমি এখানে বিয়ের পর থেকেই প্রায় আমার আসা বন্ধ, তার আগেও আমি আসিনি হনুমান মন্দিরে। তো এবারে হনুমান মন্দিরে ওখানেই যাব। আর এদিকে হচ্ছে বাবা ঠাকুরতলা, মানে শ্রী শ্রী কালু রায় ও দক্ষিণা রায় মন্দির ঘোরা হয়ে গেছে। তো রাস্তায় যেতে যেতে একটু টিফিন করে নিয়েছি, মানে পাখিদি বলছে, সরি পাখিদি, পিয়াদি না। তো ওরা দুই বোন, পিয়াদি আর পাখিদি, তো আমি পাখিদির সঙ্গে বেরিয়েছি। তো দুজনে একসঙ্গে ঘুরতে ঘুরতে এদিকে পাখিদি বলছে যে টিফিন করে নিই আমরা একটুখানি, মানে ওই কুরকুরে চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনেছিল। তো খেতে খেতে এদিকে হচ্ছে হনুমান মন্দিরে চলে এসেছি। আমাদের এখানে হনুমান মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন এখানে রাস্তাটা করেছে বলে ওই জন্য রাস্তায় কাদা রয়েছে, আর কাদাটা হতো না যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে আজকে, তো তার জন্য কিন্তু আরও বেশি কাদা হয়েছে এখানটায়। দেখুন ড্রেন করছে বলে ভীষণ রকম কাদা হয়েছে এখানটায়। তো এই যেটা হচ্ছে মন্দিরটা ছোট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন যেহেতু বললাম না প্রথমেই যে বৃষ্টির জন্য, ঝড় বৃষ্টির জন্য একটু নোংরা লাগছে দেখতে, মানে আর তার মধ্যে আবার এখন পাতা ঝরার সময়, তো পাতা তো থাকবেই পড়ে। কিন্তু দেখুন মন্দিরটা, এখানে সবসময় মন্দিরে কেউ একজন থাকে যিনি পুজো দেয়, পরিষ্কার করে রেখে দেয়। তো সেই জন্যই কিন্তু ঝড় বৃষ্টির পরে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে, সেটা দেখে খুব ভালো বোঝাও যাচ্ছে। দেখুন ভীষণ সুন্দর করে পরিষ্কার করে রেখেছে এখানে। তো পাখিদিকে বলছিলাম যে পাখিদি এই সাইড দিয়ে গিয়ে একটু ঘুরে আসি ওদিকে, আর আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। অনেকেই হয়তো হনুমান মন্দির দেখেছে, কিন্তু আমাদের এখানে হনুমান মন্দিরটা একটু কম লোকই দেখেছে, মানে আমার পিসি বাড়ির এখানে, বাবা ঠাকুরতলার পিসি বাড়ির এখানে হনুমান মন্দিরটা অনেক কম লোকই দেখেছে। এখানে আবার 25 ডিসেম্বরের দিনকে পুজো হয়,
মানে ডিসেম্বরের যে 25 তারিখ সেদিন কিন্তু এখানে আবার খুব সুন্দর বড় করে পুজো হয়, অনেক খিচুড়ি বিতরণ হয়, অনেক লোক আসে কিন্তু। তো তার জন্যই এই মন্দিরটা একটু ফেমাস বললেই চলে আমাদের এখানে। তো এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা আমি ঠিক জানি না, ছোটোখাটো অল্প জানি। তো পাখি দিব কি এখানে হনুমান, মানে যে হনুমানগুলো এখানে মারা গেছে সেগুলো পুঁতেছে এখানে সব কটা নাকি? হ্যাঁ ও 3টে আছে তো। 3টে না 4টে, ও 4টে, আর ওইখানে একটা ছিল। কোনখানে একটা ছিল? ওই যে ওদিকে? ওদিকে ভেঙে দিয়েছে। ও মানে এই মন্দিরে যখন কোনো হনুমান মারা যেত তখন এই মন্দির থেকে কিন্তু কিছু লোক থাকতো কমিটি, তারা এই মন্দিরের মধ্যে হনুমানগুলোকে মানে কবর দিয়ে রাখতো। যেহেতু হনুমান মন্দির বলে কথা, তো ওখানে কিন্তু 4টে কি 5টা কবর দেওয়া হয়েছে। চলুন এবার আপনাদেরকে একটু মন্দিরের মানে ঠাকুরটার কাছ থেকে দর্শন করিয়ে নিয়ে আসি। এটা শিব ঠাকুর, এখানে আমি নতুন দেখছি মনে হচ্ছে, কারণ আমি অনেক দিন আসিনি। তো এবার তো আপনাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে নিয়ে আসি। ভীষণ সুন্দর মন্দিরের ভেতরটা, মানে এই ঠাকুরের এইখানটা আমার তো ভারী পছন্দ হয় এখানে যখন আসি। আর যখন গরমকালে এখানে আসি না, একটা ঠান্ডা খুব সুন্দর বাতাস আসে, মানে একটা ফিলটা মানে পুরো অন্যরকম লাগে, নিরিবিলি চুপচাপ ঠান্ডা শান্তশিষ্ট জায়গা। ভীষণ সুন্দর একটা সুগন্ধ বেরোয় এখান থেকে, জানি না ঠাকুরের কৃপায় হয়তো এখানটা আছে, কিন্তু ভীষণ নিরিবিলি চুপচাপ ঠান্ডা। হনুমান মন্দির বলে যে সবসময় এখানে হনুমান আসে তার কোনো কিন্তু মানে নেই, মানে এই এলাকায় হনুমান মারা গেলে এই মন্দিরের কাছে কিন্তু সেই হনুমানটাকে কবর দেওয়া হয়। দেখুন ওদিকে রাম ঠাকুর রয়েছে, ওদিকে ভোলানাথ রয়েছে, এখানে কি দেওয়া আছে? বাতাসার ফুল আছে। আর পাখিদের মেয়ে কটকট করে কথা বলছে, তো সেটা একটু আপনাদেরকে শুনিয়ে দিলাম যে ও কি বলতে চাইছে। এইটুখানি মেয়ে তবু প্রচুর বুদ্ধি ওর। এখন তো বৃষ্টি হয়েছে বলে এরকম শুকনোর সময়, আর এই বৃষ্টিতে ঝড়ে এত পাতা পড়েছে, শুকনোর সময় ঝাড় ফাট দিয়ে পরিষ্কার করে রোদ্দুর পরে একদম গাছের ফাঁকা দিয়ে সুন্দর রোদ্দুর পরে যেন খুব সুন্দর হাওয়াও দেয় এখানে। হাওয়াও দেয় খুব সুন্দর। তখন বেশ এসে, আর এখানে বেশি লোক থাকে না, সব নিরিবিলি থাকে। হ্যাঁ, এই মন্দিরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর লোক খুব একটা থাকেও না এখানে। লোক কম থাকে বলেই পরিষ্কার পরিচ্ছন্নটা থাকে কিন্তু মেনলি। চলুন তাহলে এবার ঘরের দিকে যাওয়া যাক, মানে দেখি এবার পিসি বাড়িতে কী ব্যবস্থা করেছে। যেহেতু সন্ধে সন্ধে হয়েছে তো এবার বাড়ি ফিরতেই হবে। কত সজনে ফুল পড়ে আছে এখানে, অনেক দিন পর সজনে ফুল দেখছি বল। বাড়ি ফিরে দেখি, মানে পিসিদের বাড়িতে ফিরে দেখি যে পিসি এখানে মাংস রান্না করতে বসিয়েছে। আর পিসি না মুরগির মাংসটা মানে চিকেনটা একটু অন্যরকম রান্না করে, তো সেই জিনিসটা আমার মাও করে, কিন্তু মানে এরকম প্রসেসে রান্না আমি আমার মার হাতেও খেয়েছি, কিন্তু পিসি আবার যখন ম্যারিনেট করে তখন কিন্তু আলুটাও দিয়ে দেয় সাথে। আমার মা আবার আলুটা দেয় না, তো পিসিকে বললাম যে পিসি তুমি কোন প্রসেসে করলে? তো পিসি বলছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, হলুদ, আদা রসুন বাটা আর আলু দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছে। আদার্স কিন্তু কোনো গুঁড়ো মশলা দেয়নি পিসি, এইটুখানি দিয়ে ভালো করে মাখিয়ে নাকি রেখে দেবে। বাহ, এদিকে পাখিদের মেয়ের গান শুনতে শুনতে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রাত্রে টিফিনটা হচ্ছে চিকেন কষা করেছিল আর পরোটা করেছিল পিসি। তো আমি পিসিকে বললাম যে পিসি আজকে পরোটা করো, রাত্রে যেহেতু আমি ভাত খাই না, তো সেটা নিয়ে গল্প করছিলাম। আর খুব টেস্টি হয়েছিল চিকেনটা আর পরোটাটা খেতে, তো সেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা। তো তাহলে আজকে খাওয়াটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভিডিওটিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকালে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।